যে এখানে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। আমরা যেটা দেখেছি আসলে আমাদের মধ্যে যে ওকের একটা অভাব ছিল, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে মেশিনের কিছু ত্রুটি ছিল, জালিয়াতির কিছু অভিযোগ ছিল, এখানে ব্যালটে আগে ঠিক চিহ্ন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সব মিলিয়েই আসলে জাতীয়তাবাদী ছাত্রদল হেরেছে আমি এটা মনে করি না। আর এখান থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। ধন্যবাদ আই নিউজ বিডিকে। আমার সবসময় আপনাদের পাশে আছি এবং শুভকামনা রইল। আমি মির্জা মোস্তফা জামান। আমি আগে স্কুল কমিটির আমি সভাপতি ছিলাম। বিএল স্কুলের ছাত্র। 88 সালে আমি কমিটির সভাপতি ছিলাম। 89 সালে আমি ম্যাট্রিক পাশ করে এসএসসি পাশ করে আমি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে পদার্পণ করি। সেখানে আমি অলিখিত ভিবি ছিলাম। তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কিন্তু তারা আমাদের জনপ্রিয়তার কারণে পূর্ণ প্যালেনে বের হয়ে আসবো দেখে তারা কিন্তু ওই সময় তারা নির্বাচন দেয়নি। তারপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আমি ওখান থেকে বের হয়ে এসে আমি জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলাম। তারপরে আমি জেলা ছাত্রদলের 2001-এ আমি সভাপতি মনোনীত হয়েছিলাম। তারপরে আমি সেন্ট্রাল ছাত্রদলের আমি 2 সিনিয়র সদস্য ছিলাম। জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। জেলা বিএনপির বর্তমানে আমি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আর আমি আমার ইমেজ, আমার দলের এবং ব্যক্তিগত ইমেজ ধরে রাখার জন্য আমি সর্বদা সচেষ্ট আছি এবং থাকবো। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল থেকে যে প্যানেল দেওয়া হয়েছে তা জানেন যে আবির, হালিমার মায়ের এই প্যানেল আসলে ওদের অতীত যে ইতিহাস রয়েছে ছাত্র জনতাদের গণ অভ্যুত্থানে যে আন্দোলনের ভূমিকা, সেই ভূমিকার আলোকে এবং ছাত্রদলের সমর্থন ছিল বিধায়ী কিন্তু গণনার জরিপে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তাদেরকে মনোনীত করেছে। এখন এই অবস্থায় ছাত্রদল হেরে যাবে এটা আসলে কোনোভাবেই আমরা, বিশেষ করে যারা জাতীয়তাবাদী দল বিএনপি বুথ লেভেলের নেতা করলে আমরা যারা সাবেক ছাত্র নেতা, আমি একসময় জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, সেন্ট্রালের ছাত্রদলের ছিলাম, তো আসলে এইটা আমি ব্যর্থতা বলবো না, নির্বাচনে হার জিত আছে। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একটি প্রাচীন ঐতিহ্যবাহী অক্সফোর্ড নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে যে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের যে আমি ভরাডুবি বলবো না, এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র তো আছেই। আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পরে 5ই আগস্টের পরে আসলে আমাদের মধ্যে যে ঐক্যের একটা অভাব ছিল এবং এইখানে আমরা নতুন বাংলাদেশ বিলির মানে জাতীয় ঐক্য করতে পারিনি, যে কারণে এটির একটি প্রভাব যেমন রয়েছে বড় দল হিসাবে। পাশাপাশি এখানে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনে আপনার অনেক অভিযোগ কিন্তু রয়েছে। শিবির সমর্থিত প্যানেল বিজয় লাভ করেছে, কিন্তু অন্যান্য যে ছাত্র দল, বৃহৎ ছাত্র সংগঠন এবং পাশাপাশি যে ছাত্র এনসিপির যে প্যানেলে যারা প্রার্থী ছিল এবং যারা স্বতন্ত্র প্রার্থী প্রত্যেকেই কিন্তু অভিযোগ করেছে। আপনারা দেখেছেন যে হয়তো হানাহানি হয়নি, মারামারি হয়নি, এটি জাতীয়তাবাদী ছাত্র দলের আমি বলবো যে তাদের পক্ষ থেকে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু আসলে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া যে এখানে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে আমরা যেটা দেখেছি, মিডিয়াতে দেখেছি, এবং যারা আবির, হামিম মায়েদের মুখ থেকে, স্বতন্ত্র প্রার্থীদের মুখ থেকে এনসিপির দ্বারা প্রার্থী ছিলেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে মেশিনের কিছু ত্রুটি ছিল, জালিয়াতির কিছু অভিযোগ ছিল, এখানে ব্যালটে আগে ঠিক চিহ্ন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সব মিলিয়েই আসলে জাতীয়তাবাদী ছাত্রদল হেরেছে আমি এটা মনে করি না। আর এখান থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। হ্যাঁ, আমাদের কোনো ভুল ত্রুটি থাকতে পারে। দীর্ঘ 17 বছরের যে গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলে কিন্তু আপনার জানেন বলিষ্ঠ ভূমিকা ছিল, আর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রার্থীরাই আমাদের ছাত্রদলের মনোনীত প্রার্থী ছিলেন। কিন্তু এই জায়গায় আসলে কোথাও না কোথাও আমাদের কোনো সাংগঠনিক দুর্বলতা বলেন, ছাত্রছাত্রীদেরকে বোঝানোর ব্যর্থতা বলেন, এটা কিছুটা প্রভাব তো অবশ্যই পড়েছে। আমি এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি। সেই কারণে আমি বলবো যে এখানে প্রশাসন যে আছে, ঢাকা ইউনিভার্সিটি যে প্রশাসন, সেই প্রশাসনের পক্ষ থেকেও পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। তারপরেও আমি মনে করি যে ছাত্রছাত্রীরা যদিও বা শিবির প্যানেলকে মনোনীত করেছেন, জয়লাভ করিয়েছেন, এখানে তাদেরও কিন্তু পর্যবেক্ষণের বিষয় রয়েছে। তারা আসলে সঠিক রায় দিয়েছে, বিগত বছরের কোনো কারণে এইটা তারা রায় দিয়েছে যেখান থেকে আমাদের আসলে কোনো ভুল ত্রুটি থাকলে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে কিনা, এটি আমাদের কিন্তু আসলে ভেবে দেখা দরকার। আর এখান থেকে ঘুরে দাঁড়ানোর কিন্তু আমাদের পথ রয়েছে। সে কারণে আবির, হামিম, আবের মায়ের যে হেরে গেছে, হেরে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু তাদের রাজনীতি শেষ হয়ে যায়নি। তাদের যে অঙ্গীকার, যে শপথগুলো ছিল, সেইগুলো কিন্তু বাস্তবায়নের জন্য তাদের কিন্তু সুযোগ রয়েছে। ভিপি, জিএস, এজিএস হয়েই যে তাদের ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়ানো লাগবে আমি এমনটা মনে করি না।
এখান থেকে আমি মনে করি বৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল ঘুরে দাঁড়াতে পারে। সেই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে প্রায় 1 বছরের মতো একটি মেয়াদ। অতএব আমি আশা রাখি যে আমাদের যদি কোনো ব্যর্থতা, কোনো ভুল ত্রুটি বা সংশোধনে যদি কোনো বিষয় থাকে, এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে সেই সুযোগ কিন্তু রয়েছে। অযোগ্য প্রার্থীদের কিন্তু দেওয়া হয়নি। আপনারা একটা জিনিস দেখবেন যে বৃহৎ ছাত্র সংগঠন ইচ্ছা করলেই যে কারচুপি, জালিয়াতি, মেশিনের ত্রুটি এগুলার কারণে যে পক্ষপাতমূলক প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন তারা যে আচরণটা করেছেন, ইচ্ছা করলে এর রায়কে না মেনে আন্দোলনে যেতে পারতো, এর রায়কে প্রত্যাখ্যান করতে পারতো এবং দেশে একটি কিন্তু হানাহানি হতো। বৃহৎ ছাত্র সংগঠন কিন্তু দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে এবং জাতীয়তাবাদী ছাত্র দলে যারা সেন্ট্রালের নেতৃবৃন্দ রয়েছেন, আর বিশেষ করে যারা প্রার্থী ছিলেন আবির, হামিম, মায়ের, তাদের কিন্তু দূরদর্শিতার কারণে তারা এই রায়কে কিন্তু মানসিকভাবে মেনে নিয়েছেন এবং আগামী দিনের প্রস্তুতির কিন্তু তারা তাদের স্ট্যাটাসের মধ্য দিয়ে আহ্বান করেছেন। তবে আমি আশা রাখি দেশি যত ষড়যন্ত্রই থাকুক না কেন, যত অপপ্রচারই থাকুক না কেন, সমালোচনা থাকুক না কেন, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার এখনই সময়, ঘুরে দাঁড়ানোর সময়। এখান থেকে আমরা ভবিষ্যৎ রাজনীতি, তরুণদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আমাদের রয়েছে।